আপনারা যদি নিরপেক্ষভাবে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি বলেন তো আসলে বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত কিনা, আমি এক কথায় আপনাদেরকে উত্তর দিতে পারবো না, আমাকে দুই কথায় উত্তর দিতে হবে। প্রথমত হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তাহলে সেই আগে হওয়া নিয়ে অন্য কেউ রাজনৈতিক সুবিধা নিবে কিনা। যেই ধরনের রাজনৈতিক সুবিধা নেয়ার জন্য বিএনপি বসে আছে যে জাতীয় নির্বাচনের পরে হোক, আমি কি বোঝাতে পারলাম? মানে জাতীয় নির্বাচনের পরে যদি হয় তাহলে তো বিএনপি কিছু সুবিধা নিবে। সুবিধা তো বোঝেন, এখানে থাবা ওইখানে থাবা, আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, জামাত সিট পেতে পারবে না, বা স্বতন্ত্র কেউ পারতে পারবে না। মোটামুটি সারা দেশে আওয়ামী লীগ যেভাবে গুছিয়ে নিয়েছিল যে একটা নৌকা মার্কা ধরিয়ে দিয়ে তারপরে সেখান থেকে অটো পাস করিয়ে নিয়ে আসা, বিএনপি সেটা না হইলেও হয়তো ধানের শীষ ধরিয়ে দিবে না, কিন্তু তারা নিশ্চিতভাবেই চাবে তাদের লাঞ্ছিত বঞ্চিত এবং যারা এত বছর ধরে যারা স্থানীয় সরকার নির্বাচনের যোগ্য, বিএনপিরও তো এরকম ছিল অনেক, যারা যোগ্য হয়েও হতে পারেনি, তারা এখন অটো পাস করে আসুক, চাইতেই পারে। সেই ধরনের সুবিধা এখন যারা চাচ্ছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হোক, তারা নিবে কিনা আরো খোলাসা করে বলি। ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2-4 জন একটু পরিস্থিতিটা একটু অন্যরকম, ধরেন একটু তাদের ফেভারে এরকম একটা বিষয়ের মধ্যে তারা হচ্ছে তখন করবে কিনা যে তাদের লোকজনকে, যে আওয়ামী লীগের লোক তো নাই বা কেউ দাঁড়াতে চাইলেও আর দাঁড়াতে পারবে না, বিএনপি চাইলেই গিয়ে কেন্দ্র দখল করে নিতে পারবে না, এরকম একটা বিষয় টিষয় করে তারা কি মোটামুটি তাদের নিজেদের লোকজন। আবার যদি বলি যে হ্যাঁ, জামাতে ইসলামের ফেভারে সরকার আছে কিনা, তাহলে জামাতে ইসলামীও মোটামুটি তাদের যতটুকু হওয়া উচিত তার চেয়ে বেশি সুবিধা আদায় করে নিবে কিনা, এই নিশ্চয়তা যদি দিতে পারেন, এই নিশ্চয়তা দিলে আমি বলবো যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হোক। কারণ কি হবে জাতীয় নির্বাচনের পরে এটা বাংলাদেশের মানুষ খুব সহজে বোঝে। যোগ্য প্রার্থীগুলাই দাঁড়াতে পারবে কিনা, ইলেকশন করতে পারবে কিনা। আমি বলতে চাই না অমুক দল জিতে আসবে, বিএনপি জিতে আসবে, বা XYZ জিতে আসবে, অথবা আওয়ামী লীগের কেউ ফুসফাস পাস করে যাবে, সেটা বলতে চাই না। কিন্তু ফলাফল আসলে বাংলাদেশের জন্য কপালে যত যেই যাবে লঙ্কায় সেই হবে রাবণ, এটা নিয়ে আমি আসলে আর দ্বিতীয় কোনো কিছু দেখি না। যাই হোক, একটা খবর আছে আমাদের সামনে, এই উপলক্ষে আপনাদের সামনে এতগুলো কথা বলা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত, উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত বলে মনে করছেন তিনি। মঙ্গলবার ওসমানী মিলনায়তনে একটা প্রোগ্রামে তিনি এটা বলেছেন। উপদেষ্টা বলেন, একটি ভালো জাতীয় নির্বাচন উপহার দিতে গেলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। যুক্তি ঠিক, লজিক্যাল। এখন স্থানীয় সরকার বিভিন্ন কর্মকর্তা জনপ্রতিনিধিদের কাজ করছেন, বিভিন্ন রকমের ওয়ারিশ সনদ জন্ম সনদ পেতে ভোগান্তি হচ্ছে, এগুলো করতে গিয়ে কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে, ফলে কাজের কাজ কোনোটাই হচ্ছে না। এমন পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে ভালো হয়। এই জায়গায় আমার একটু কিন্তু আছে, ওই যে সময় স্থানীয় সরকার নির্বাচন দিবেন এই সময় তো জাতীয় নির্বাচন দিয়ে দেওয়া সম্ভব। তো আপনারা এই বোঝা টানতে কে বলেছে? বোঝা না টেনে জাতীয় নির্বাচন দিয়ে দেন। প্রশ্নটা তো হইলো ওইখানে ভরসা কেউ পাচ্ছে না, জাতীয় নির্বাচন দিলে পরে স্থানীয় সরকার নির্বাচনে ভালো প্রতিনিধি আসবে, এই ভরসাটা তো পাওয়া যায় না। আসিফ মাহমুদ আরও বলছেন, স্থানীয় সরকার নির্বাচনের অফিসাররা বর্তমানে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করছেন, অনেক স্থানে ওয়ার্ড কাউন্সিলর নেই, মেয়র নেই, সেখানে কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। অতিরিক্ত দায়িত্ব পালন করতে গেলে স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হয়েছে। এটা আমরা মাঠে ময়দানে নিজেরা খুবই টের পাচ্ছি, আমরা নিজেরা ভুক্তভোগী। এক্ষেত্রে আপনার আরও কিছু কথা সামনে এসেছে, সেগুলো আমি ভিন্ন প্রসঙ্গ বলে এখানে আর টানতে চাই না। আমরা মনে করি যে এই স্থানীয় সরকারটা শক্তিশালী হলে বাংলাদেশে অনেক ভেজাল বিশৃঙ্খলা কমতো। কিন্তু ফেয়ার, ধরেন যে 80-র দশক পর্যন্ত আমি যদি বলি যে যেভাবে শুধু ইউনিয়ন চেয়ারম্যান মানে ইউনিয়ন চেয়ারম্যান, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, হিন্দু, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, জাতি ভেদ, বর্ণ, হিজড়া বা যে কোনো উভয়লিঙ্গ বা অন্য কিছু, সব কিছু মিলে একজন এমন প্রার্থী তীব্র প্রতিদ্বন্দ্বিতায় পাশ করতেন যেটা সবাই, একজন ইউনিয়ন চেয়ারম্যান মানে সেই ইউনিয়নের সবাই তাকে মানে শ্রদ্ধা সম্মানের সাথে দেখত। এইটা যে ভ্যানিশ হয়ে গেছে, এই ক্যারিশমাটা তো আওয়ামী লীগ বিএনপি দেখিয়েছে, সেইটা আর ফেরত না আসুক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভবিষ্যতে আমি আতিক রহমান পূর্ণিয়া।